এই ভিডিওতে আমরা ভিএসইপিআর থিওরির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো SF6 সম্পর্কে। তো সালফারের 6 ইলেকট্রন আর ফ্লোরিনে হলো 6 × +1 মানে 12, মানে পেয়ার হলো 12/2 মানে 6, আর নাম্বার অফ লাইগ্যান্ড হলো 6টা, মাইনাস করলে হচ্ছে 0। তাহলে পেয়ার 6 মানে অক্টাহেড্রাল। তাহলে দেখতে কেমন হচ্ছে, এইটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কাছে স্ট্রাকচার অক্টাহেড্রাল। তো এইটার ক্ষেত্রে অ্যান্সারটা হলো অপশান এ, অক্টাহেড্রাল হলো রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা বলেছে দ্য শেপ অফ 3 বন্ড পেয়ার অ্যান্ড 1 লোন পেয়ার। তাহলে 3 বন্ড পেয়ার এবং বলেছে 1 লোন পেয়ার স্ট্রাকচার কী হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 বন্ড পেয়ার 1 লোন পেয়ার মানে অ্যামোনিয়ার যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা। তাহলে দেখো লোন পেয়ার বাদ দিয়ে খেয়াল করে দেখো এটাকে পিরামিডের মতন লাগছে, এটাকে পিরামিডের মতন লাগছে। তার মানে অ্যান্সারটা হবে পিরামিডাল, অপশান 2। থার্ড কোশ্চেনে আসছে BeCl2 স্ট্রাকচার কী হবে, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে দেখো BeCl2, বেরিলিয়ামের 2টো ইলেকট্রন, ক্লোরিনে হলো 2 × 1 মানে টোটাল হলো 4টে। তাহলে পেয়ার কত, পেয়ারটা হবে তোমার কাছে 4/2 মানে 2। আচ্ছা, কটা লাইগ্যান্ড আছে, লাইগ্যান্ডের সংখ্যা হচ্ছে 2টো, তাহলে করলে হচ্ছে 0। তাহলে BeCl2 স্ট্রাকচারটা হবে তোমার কাছে এরকম, 2টো অপোজিটে 2টো ক্লোরিন থাকবে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, লিনিয়ার স্ট্রাকচার। সো লিনিয়ার স্ট্রাকচার হবে আমার কাছে অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে বেন্ড স্ট্রাকচার কোনটা। লোন পেয়ার বাদ দিয়ে দেখতে হয়, বেন্ড শেপ একটা, তাই না? তো লোন পেয়ার বাদ দিয়ে দেখো ওয়াটার মলিকুলের যে স্ট্রাকচারটা হয়, লোন পেয়ার বাদ দিয়ে দেখলে এটা দেখো বেন্ড লাগছে। ঠিক আছে, তো বেন্ড শেপ হলো তোমার কাছে H2O বা ভি শেপ। বলেছে ট্রাইগোনাল প্ল্যানার কোনটা, TBP, ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, দেখো এটার অ্যান্সারটা হবে BeCl2। তার কারণটা কি, সরি BeCl3। বোরনের 3টি ইলেকট্রন, 3টে ক্লোরিন, 3 × 1 টোটাল হচ্ছে 6টা। তাহলে পেয়ার কত হচ্ছে 6/2 মানে হচ্ছে 3টে, আর 3টে ক্লোরিন আছে, তার মানে লাইগ্যান্ড হচ্ছে 3টে, মাইনাস করলে কত হচ্ছে 0। তাহলে 3টে পেয়ার হলে কেমন দেখতে হয়, বোরন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাই তো? তার মানে এইটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার। ওকে, তারপরটা আসছি। তার মানে এটা সি হলো অ্যান্সার। বলেছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ sp3 হাইব্রিডেজ বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল শেপ। তাহলে দেখো ডিস্টর্টেড হচ্ছে মানে কি, প্রপারলি ভাবে মানে লোন পেয়ার আছে, এটাই বোঝাচ্ছে। তো দেখো অ্যান্সারটা অ্যামোনিয়া হবে। তার কারণ দেখো এটা টেট্রাহেড্রাল কিন্তু ডিস্টর্টেড কেন, ডিস্টর্টেড এই কারণে এই লোন পেয়ারগুলোর সঙ্গে এদের একটা ইন্টারাকশন হয়, রিপালশন হয়, ফলে এগুলো ভেতর দিকে ঢুকে যায়, ফলে এটাকে কি করে, ডিস্টর্টেড স্ট্রাকচার তৈরি করে। তার মানে ডিস্টর্টেড তোমার কাছে টেট্রাহেড্রাল হবে। সো অ্যামোনিয়া হলো অ্যান্সার। তারপরে বলেছে PCl5 এ ভেস্পা থিওরি অনুসারে স্ট্রাকচারটা কি হবে। তাহলে PCl5 দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি PCl5 নিই, তোমার কাছে দেখো PCl5, তো ফসফরাসের 5টি ইলেকট্রন, 5টা ক্লোরিন, 1 মানে টোটাল 10। তাহলে পেয়ার কত হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। ঠিক আছে, এবার দেখো PCl Cl 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 Cl, দেখো TBP স্ট্রাকচার, কারণ এর কোনো লোন পেয়ার নেই। 5টা লাইগ্যান্ড যদি মাইনাস করে দাও তার মানে লোন পেয়ার পাচ্ছে 0, তার মানে TBP স্ট্রাকচার, তাই তো? মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তারপরটা কোটা বলেছে হুইচ অফ সিসো স্ট্রাকচার। সিসো স্ট্রাকচার কেমন হয় দেখতে, মনে রাখবে সিসো স্ট্রাকচার SF4 দেখায়। অ্যাকচুয়ালি SF4 এর যে স্ট্রাকচারটা তুমি যদি ভেস্পা থিওরি দিয়ে করতে নিশ্চয়ই জানো, দেখবে স্ট্রাকচারটা এরকম আসছে, সালফার ফ্লোরিন আছে। তাহলে দেখবে স্ট্রাকচারটা তোমার কাছে কেমন হচ্ছে, যে
5টা যে ফ্লোরিন, 4টে যে ফ্লোরিন রয়েছে, 1টা 2টো 3টে 4টে, এই যে শেপ, এটাকে বলা হয় সি-স স্ট্রাকচার। ঠিক আছে, সি-স স্ট্রাকচার। পরে কোশ্চেন আসছে, তার মানে একটা টিবিপি স্ট্রাকচারে যদি একটা লোন পেয়ার থাকে, টিবিপি স্ট্রাকচারে ট্রাইগোনাল বাইপিরামিডালে যদি একটা লোন পেয়ার থাকে, তখন তাকে সি-স স্ট্রাকচার বলে। আচ্ছা, তারপরটা বলেছে NO2 মাইনাসের করতে বলেছে। তো NO2 মাইনাসের খুবই সোজা, দেখো NO2 মাইনাস, তো নাইট্রোজেনে 5টি ইলেকট্রন প্লাস 2 × 2, আর মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, 5টি ইলেকট্রন, সরি 2 × 0, অক্সিজেনের জন্য 0, প্লাস মানে মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, মানে টোটাল 6টা ইলেকট্রন। ঠিক আছে, তো 6টা ইলেকট্রন মানে কিরকম হবে দেখতে? 6টা ইলেকট্রন মানে তোমার কাছে, সো 6টা মানে যেটা হবে কি N, এটা ডবল বন্ড দিয়ে O, এখানে একটা O মাইনাস থাকবে, আর এখানে একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, কারণ এর পেয়ার হচ্ছে 6/2 মানে 3, আর 2টো বন্ড আছে, তাহলে বন্ডের সংখ্যা হচ্ছে 2টো, তাহলে একটা মাইনাস করলে পাচ্ছি একটা লোন পেয়ার, তার মানে একটা লোন পেয়ার থাকছে। তো এটা দেখো, একটা এই লোন পেয়ারটা বাদ দিয়ে দেখো, এটা একটা ভি শেপ বা বেন্ড শেপ হচ্ছে, বেন্ড শেপ হচ্ছে, বেন্ড মানে বাঁকা টাইপের একটু, তাই তো? তো এইটা হচ্ছে, তো এটা হবে কি তোমার কাছে বেন্ড শেপ হবে। ঠিক আছে, আর সি-সটা কোনটা দাঁড়ালো আমার কাছে? SF4। ওকে, এবার বলেছি XCF4 এর ক্ষেত্রে কতগুলো লোন পেয়ার প্রেজেন্ট। তো XCF4 এর স্ট্রাকচারটা ড্র করো। তো XCF4 জেননের 8টি ইলেকট্রন, 4টে ফ্লোরিন, 12, তাহলে পেয়ার মানে করলে কত হবে বলো? 12/2 মানে হচ্ছে 6, আর 4টে ফ্লোরিন মানে লাইগ্যান্ডের সংখ্যা 4টে, তার মানে 2টা হলো লোন পেয়ার, তার লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখতে কেমন হবে স্ট্রাকচারটা? XC জেনন, লোন পেয়ারগুলো এখানে থাকবে, অ্যাক্সিয়ালে থাকে নিশ্চয়ই জানো, কারণ অক্টাইডাল স্ট্রাকচার হবে, মানে জিওমেট্রিটা, আর শেপটা হবে স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এর জিওমেট্রিটা হবে কি? এর জিওমেট্রিটা হবে, জিওমেট্রি যদি বলি সেটা হবে কি অক্টাহেড্রাল, তাই তো? আর শেপ লোন পেয়ার বাদ দিয়ে দেখতে হয় শেপ, তাই তো? তা লোন পেয়ার বাদ দিয়ে দেখো এটা কি লাগছে? স্কোয়ার লাগছে। তার মানে এবার যদি আমি শেপ বার করি, শেপ হবে স্কোয়ার। ওকে, সো এখানে লোন পেয়ার জানতে চেয়েছে, লোন পেয়ার হচ্ছে 2টো। তো দেখো আমরা সবগুলো কোশ্চেনই অ্যান্সার করতে পারলাম। ঠিক আছে, তো একবার আমরা ক্রস চেক করে দেখে নিচ্ছি আমাদের কোনটা কি আছে। তো আশা করব তোমরা ভিডিও বুঝতে পেরেছো। এরকম ধরনের কোশ্চেন আমাদের আরও প্র্যাকটিস করতে হবে ফিউচারের জন্য। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। দেখো সবগুলোই রাইট হয়েছে, ধন্যবাদ।